বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে মৃত সন্তান প্রসবের সর্বোচ্চ হার রেকর্ড করেছে। বছরে 1 লাখের বেশি শিশু মৃত্যু এবং 63,000 মৃত শিশুর জন্ম নিয়ে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণের ফলে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। বিস্তারিত সিনথিয়া জান্নাতের রিপোর্টে। এদেশকে উন্নয়নশীল দেশ বলা হলেও এখনও আশানুরূপ কমানো যায়নি শিশু মৃত্যুর হার। প্রতিনিয়তই এই মৃতের সংখ্যা আমাদের ভাবিয়ে তুলছে। ইউনিসেফ প্রকাশ করে UNIGM চাইল্ড মোরালিটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশে 1 লাখের বেশি শিশু তাদের 5ম জন্মদিনের আগেই মারা গেছে। এসব মৃতের প্রায় 2/3 হয়েছে শিশুর বয়স 28 দিন হওয়ার মধ্যেই। এছাড়াও বাংলাদেশে বছরে 63,000 বেশি মৃত শিশু প্রসবের ঘটনা ঘটে। একটা সময় ছিল বাংলাদেশের বেশিরভাগ নবজাতক মারা যেত হচ্ছে সংক্রমণে, এখন আর অত সংক্রমণে মারা যায় না। কিন্তু এর বাইরের যে দুইটা প্রধান কারণ, একটা হচ্ছে নবজাতক যদি অপূর্ণত হয় এবং নবজাতকের জন্মের পরপর যদি তার শ্বাসকষ্ট হয়, এই দুই জায়গায় আমাদের আসলে কাজ করার বিশাল ঘাটতি রয়ে গেছে। যে আমরা অনেক জোগাড় যন্ত্র করেছি কিন্তু সেই জোগাড় যন্ত্রের যথাযথ ব্যবহার করি নাই। পুরো বাংলাদেশ জুড়ে 400 বেশি ক্যাঙ্গারু মাদার কেয়ারের সেন্টার আছে, অথচ এই 400 ক্যাঙ্গারু মাদার কেয়ারের সেন্টারই যথাযথভাবে আমরা চালাতে পারি না। যথাযথভাবে সেখানে রোগী ভর্তি থাকে না, যথাযথভাবে মাকে সেই সেবাটা আমরা দিই না। এই মুহূর্তে বাংলাদেশে প্রতি 3টা শিশু যদি জন্মগ্রহণ করে, 2টাই জন্মগ্রহণ করবে হচ্ছে কোনো না কোনো স্বাস্থ্যকেন্দ্রে। তাহলে স্বাস্থ্যকেন্দ্রে জন্মগ্রহণ করে সে যদি শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় মারা যায়, তাহলে এই জায়গাটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার একটা মারাত্মক ফেইলিয়ার, একটা মারাত্মক অপরাধ। চিকিৎসকদের মতে শিশু মৃতের প্রধান কারণ হলো নিউমোনিয়া। এছাড়াও অপুষ্টি ও কম ওজন হওয়াও শিশু মৃত্যুর কারণ। কনসিভ করার থেকে শুরু করে একটা মা যখন গর্ভবতী হয় তখন থেকে শুরু করে সে যাতে ডাক্তারের পরিচর্যায় থাকে, অর্থাৎ আমাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো আছে, যখনই সে স্বাস্থ্য পরিচর্যার জন্য যায়, যাওয়ার পরই কিন্তু তার প্রথমে তার 3 মাসের ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিয়ে দেওয়া হয় এবং তাকে একটা শিডিউল করে দেওয়া হয় যে আপনি এই ডেটে আপনি ফলো আপে আসবেন। অধিকাংশরা ফলো করে, কিন্তু যারা ফলো করেন না তাদের জন্য এইটা একটা ঘটনা ঘটে। তাছাড়া যারা বাসায় এই ডেলিভারিগুলো করার চেষ্টা করে তাদের ক্ষেত্রে হয়। আর আমাদের দেশে আরেকটা লক্ষণীয় করা যাচ্ছে যে এই লো বার্থ ওয়েট বেবিগুলো, যারা প্রিম্যাচুর বেবি, তা এই লো বার্থ ওয়েট বেবি এবং প্রিম্যাচুর বেবির ক্ষেত্রে সাধারণত এগুলো বেশিরভাগই লক্ষণীয় হয়। হাসপাতালেও দেখা যায় নিউমোনিয়া, যক্ষ্মা সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন পার করছেন নবজাতক শিশুরা। ওর নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া প্লাস যক্ষ্মা হয়েছে। এটা ওর বয়স কত? 8 মাস বয়স। ওর প্রথমে শ্বাসকষ্ট নিয়ে আমরা এখানে ভর্তি করছিলাম। এখন এখানে ভর্তি করার পরে ডাক্তাররা টেস্ট করার পরে বলতেছে যে ওর নিউমোনিয়া হয়েছে। এটা কি ওর জন্মের পর থেকে? জন্মের পর থেকে হালকা একটু শ্বাসকষ্ট ছিল, তারপরে এটা সেরেও গেছিলো। পরে যখন ওর বয়স হচ্ছে 45 দিন, তখন থেকে আবার নতুন করে শ্বাসকষ্ট। বিশেষজ্ঞদের মতে সঠিক চিকিৎসার অভাব এবং অসচেতনতাই হলো শিশু মৃত্যুর অন্যতম কারণ। ইপিআই শিডিউলে যে টিকাগুলো দেওয়া হয়, এই টিকাগুলো কিন্তু অনেক রোগকে প্রিভেন্ট করে, এগুলোকেও আরও জোরদার করতে হবে। পাশাপাশি যে ম্যাটারনাল যে হেলথ, এটাকেও শক্তিশালী করতে হবে। তার জন্য প্রয়োজনীয় সরকারের পাশাপাশি মিডিয়ারও ভূমিকা পালন করতে হবে। যে আপনি কনসিভ করার আগে প্ল্যান নিয়ে যখন করবেন যে আমি একটা বাচ্চা নিব, তখন থেকে কিন্তু স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে যেতে হবে, তাহলে আপনাকে তারা কিন্তু গাইড করবে। তারপরে আমাদের দেশে এখনও পুষ্টিহীনতায় অনেক মা ভোগে, প্রচুর পরিমাণে মাকে পুষ্টিকর খাবার দিতে হবে। তারপরে প্রিম্যাচুর ডেলিভারিগুলো যাতে না হয় তার জন্য তাকে যে স্ক্রিনিংগুলো করতে হবে। তারপরে কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি সহ বাচ্চা হচ্ছে, এগুলো আগে আর্লি ডিটেকশন করতে হবে। সে জানেই না তার বাচ্চা কনজেনিটাল হার্ট ডিজিজ হয়েছে, জন্মগত হার্টের সমস্যা নিয়ে জন্ম করতে, তাহলে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। করলে তাহলে সে আর্লি জানলো যে আমার বাচ্চার হার্টের ডিজিজ আছে, সেই অনুসারে ট্রিটমেন্ট হলো, তাহলে কিন্তু এই মৃত্যুর হার কমে যাবে। নিউমোনিয়াকে প্রিভেন্ট করতে হবে। তাদের মতে আমাদের দেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে প্রয়োজন সরকারের এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং মা ও নবজাতকের যত্নের ক্ষেত্রে সকলের সচেতনতা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।